হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো আজকে আমি রসালো মালপোয়া বানাবো, আর সঠিক পরিমাণগুলো মেপেই বানাবো, খুব সহজে বানাবো। আর এইরকমভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হবে, একেবারে নরম তুলতুলে, একেবারে দোকানের মতনই কিন্তু খেতে হবে। আজকের এই রসালো মালপোয়া রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে কিন্তু অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। এবং অতি অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করে কিন্তু বানাতে পারেন, আর আপনাদেরও মালপোয়াগুলো এতটাই সুন্দর রসালো কিন্তু তৈরি হবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে প্রতিদিন দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর দিকেই চলে যাচ্ছি। তো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব একটা, যে কোনো কিছু পাত্র মেপেই সব কিছু নেবেন। তো এক বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। যতটা ময়দা তার থেকে অনেকটা কম, মানে হাফ বাটি কিন্তু সুজি দিতে হবে, সুজির পরিমাণটা কিন্তু কম রাখতে হবে। সুজিটা কিন্তু দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হাফ বাটির চেয়েও কম একটু চিনি। চিনিটা যেমন পছন্দ করবেন আপনারা তেমনই কিন্তু দেবেন। এখানে 4 থেকে 5 চামচের মতন চিনি আমি কিন্তু নিয়েছিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। খুব সামান্য পরিমাণে লবণ কিন্তু এখানে আমি দিয়েছি। এবার সমস্ত সব শুকনো উপকরণগুলোকে একবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা কিন্তু একটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারবেন। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে একটা কোনো কিছুতে মেপে নেবেন, তাহলে সুবিধা হবে। এখানে এক বাটি পরিমাণে দুধ দিয়ে নিয়েছি। তো দুধটাকে এখানে গুঁড়ো দুধ গরম জলে গুলে নিয়েছি। আপনারা গুঁড়োর দুধেও বানাতে পারবেন। তো অল্প অল্প করে দুধটা কিন্তু মিশিয়ে দিচ্ছি। খুব সহজে যদি কিছু বানাতে চান তাহলে এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর কালকেই তো রথ, তো রথের মেলায় এরকম মালপোয়া কিন্তু পাওয়া যায়। তো বাজার থেকে কিনে না নিয়ে এসে বা দোকান থেকে না কিনে ঘরেই কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমার আরেকটু দুধের প্রয়োজন কিন্তু পড়েছিল, আরও সামান্য পরিমাণে দুধ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশ্রণটাকে এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এতে চিনিগুলোও মেল্ট হয়ে যাবে এবং সুজিটাও কিন্তু ফুলে উঠবে। তো কিছুক্ষণ পর 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, কারণ সুজিটা জল শোপ করে ফুলে উঠেছে। তো সেই জন্য ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই সময় একটু ফেটিয়ে নেব আমি। এভাবে ফেটিয়ে নিলে একটু ফুলকো ফুলকো তৈরি হবে, খুবই মুচমুচেও তৈরি হবে। তো এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা। হাফ চামচেরও কম কিন্তু আমি দিলাম, খুবই সামান্য পরিমাণে দিয়েছি। ভালো করে হ্যান্ড উইক্সটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবো। এটা কিন্তু সবার শেষেই মেশাতে হবে। আর এটা মিশিয়ে দেওয়ার পর রেস্টে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখন আমি একটা চামচ দিয়ে ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখিয়ে দেবো। খুব পাতলা হবে না, আর খুব একটা ঘনও কিন্তু হবে না। ব্যাটারের ঘনত্ব কিন্তু এরকমই হবে। আর যে মাপটা আমি দেখালাম ওরকম মাপেই আপনারা বানাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মালপোয়াগুলো খুবই সুন্দর ফুলকোভাবে তৈরি হবে। এখন কিন্তু ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, মানে ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি, আর 3টে এলাচকে ফাটিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি জল। এখন ফ্লেমটা বাড়িয়ে দেবো, আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটাকে একটু হাই ফ্লেমে রেখে গলিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছিলো এবং শিরাটাও অনেকটা ঘনও হয়ে গেছে। মালপোয়ার শিরা কিন্তু খুব একটা ঘন হওয়ার দরকার নেই, মানে একটা দুধার হওয়ার দরকার নেই। একটু হালকা চটচটে তৈরি হলেই কিন্তু নামিয়ে একটু ঠান্ডা করে রেখে দিতে হবে, কারণ যতক্ষণ মালপোয়াটা ভাজা হবে ততক্ষণ কিন্তু শিরাটা আরেকটু ঘন হয়ে যাবে। এখন ফ্লেমটা অফ করে দিলাম এবং নামিয়ে রেখে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তেল বসিয়ে দিয়েছি। মালপোয়া ভাজবার জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হয়, তাহলে মালপোয়াটা খুব ভালোভাবে কিন্তু ফুলকো হবে। তো একটা মালপোয়া ছেড়ে দিয়েছিলাম, তো তখন কিন্তু ক্যামেরাটা ধরা হয়নি। তো যেহেতু বড় কড়া রয়েছে, তো আরও পাশে কয়েকটা মালপোয়া একসঙ্গে দিয়ে দেবো, রেডি করে নেবো, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো এরকম এক হাতে ব্যাটার করে নিচ্ছি আর তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে। একটু তেলটা উপর থেকে ছিটিয়ে দিতে হবে, খুব সহজেই কিন্তু ফুলকো হয়ে যাবে, মানে ফুলে উঠবে। আর এই সাইডটাকে একটু উল্টে পাল্টে দেবো। তো এইভাবে কিন্তু খুব সহজে মালপোয়াগুলোকে আমি রেডি করে নেব। তো এইভাবে কিন্তু একটা সাইড হয়ে গেছিলো, তো উল্টে দিলাম। তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। তো একটা রেডি হয়ে গেছে, যেটা প্রথমে দিয়েছিলাম, তো হয়ে গেছে। তো দুটোকে সাইডে সরিয়ে দিয়েছি।
আরও 1 হাতা ব্যাটার কিন্তু দিয়ে দিলাম। তো এই সাইডেও একটু জায়গা রয়েছে, তো এখানেও দিয়ে দেবো, তাতে করে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। যেটা হয়ে গেছিলো সেটা কিন্তু তুলে নিচ্ছি, আর এটাকে উল্টে পাল্টে দেবো। এদিকে এই সাইডের মালপোয়াগুলি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এদেরকে কিন্তু একটু তেলটা ছিটিয়ে দেবো আর উল্টে দেবো, একটু তেলটা ছিটিয়ে দেবো। একটু টাইম নিলে কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। কোনো রকমের ঝামেলা বা অসুবিধা থাকবে না এই মালপোয়াগুলো রেডি করতে কিন্তু। এদিকটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেও কত সুন্দর লাগছে। মালপোয়াগুলো এমনিও খাওয়া যাবে, তবে রসে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এই দুটোই কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নেব। তো এইভাবে সমস্ত মালপোয়াগুলোকে আমি রেডি করে নেব, তারপর কিন্তু রসে দিয়ে দেবো। আর চিনি রসটা যদি একটু ঠান্ডা হয়ে যায়, একটু হালকা করে গরম করে নিতে হবে। খুবই সহজ, আপনারা যে কেউ চাইলে একবার দেখলেই কিন্তু বানাতে পারবেন। যে সকল বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু তেলটা ছিটিয়ে দেব, আর এই সাইডটাতে মালপোয়াটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা কিন্তু তুলে নেব। কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন, এবং কতটা লোভনীয় দেখতেও লাগছে। তো এইভাবে কিন্তু সবগুলোকে রেডি করে নিয়েছি। এখন রসটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম, হালকা গরম করে নিয়েছি। এখন মালপোয়াগুলো একটু গরম রয়েছে, তো এই অবস্থায় কিন্তু দিয়ে দেব। তো যে কয়েকটা ধরছে সবগুলোকে, মানে 4-5টা ধরবে, তো দিয়ে দেব। দিয়ে বেশিক্ষণ চুবিয়ে রাখার দরকার নেই, 2 থেকে 3 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। তো একটু উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিটই কিন্তু রাখতে হবে, বেশি রাখার কিন্তু প্রয়োজন নেই, তাহলে খুব নরম হয়ে যাবে। 2 মিনিটের মতো রাখবো, তারপরে কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এরকমভাবে সবগুলোকে চিনি রসের মধ্যে কিন্তু দিয়ে দেবো। তো 2 মিনিট হয়ে গেছিলো, তো এবার রসটা ঝারিয়ে নেবো এবং তুলে নেবো। এর থেকে বেশি সময় কিন্তু রাখবার আর প্রয়োজন নেই, তাহলে খুব নরম হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না, আর খেতেও অতটা স্বাদ হবে না। তো 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু তুলে নেবেন। তো বাকি যে মালপোয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু চিনি রসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু অপেক্ষা করব। সবগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু অপেক্ষা করব। সবগুলোকে একত্রিতভাবে বানিয়ে নেব, নিয়ে আপনাদের কিন্তু দেখাবো। একটু এভাবে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে আমার মতন করে একবার বাড়িতে রসালো মালপোয়াটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, দোকানের চেয়ে কোনো অংশে কিন্তু কম হবে না। তো এগুলো রেডি হয়ে গেছে, তো এবার রসটা ঝারিয়ে কিন্তু তুলে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো প্লেটের মধ্যে একটা একটা করে নিয়ে নিয়েছি, দেখতে ভালো লাগবে আর কি, একটু সাজিয়ে দেব। আর চিনি রসটা একটু বেঁচে গিয়েছিল, উপর থেকে একটু দিয়ে দেব। আর এটা আনলিমিটেড টাইম রসে যেন চুবিয়ে রাখবেন না, তুলে নেবেন রস থেকে। তো পুরো প্লেটটা ভর্তি হয়ে গেছে, উপরে একটু রস বেঁচেছিল, উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আশা করছি আজকে খুবই সহজভাবে বানানো রসালো মালপোয়া রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে কেমন লেগেছে, একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। একটু নেড়ে দেখিয়ে দিলাম যে ভিতর থেকে কতটা সুন্দরভাবে রসে কিন্তু টইটুম্বুর রয়েছে। আজ তাহলে আসলাম।